আসসালামু আলাইকুম। নরসিংদীর এক মাদ্রাসায় এক ৭ বছর বয়সী হেফজ শিক্ষার্থীকে ওই মাদ্রাসার শিক্ষক এমনভাবে পিটিয়েছেন যা আসলে বর্বরতাকেও হার মানিয়ে দেয়। এই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করব। আমার ছোট্ট মেয়েটিও মাদ্রাসায় পড়ে, সেও হেফজ করছে। এখন হেফজ বিষয়টি এত সহজ কিন্তু নয়। পুরো কোরআন শরীফ মুখস্থ করতে হয়, হৃদয়ে একেবারে সেঁটে দিতে হয়। আর এটা সাধনার বিষয়। বারবার পড়া, মুখস্থ করা, প্র্যাকটিস রাখা, এইগুলো প্রয়োজন। আর মুখস্থের সময়টি খুবই কঠিন সময়। এই সময়ে ভালো করে ধ্যান না ধরলে, মন না দিলে, এই যে হৃদয়ে সেভ হবে, মুখস্থ হবে, ব্রেইনে মুখস্থ হবে, সেটা কিন্তু হয় না। সেই কারণে খুব সাধনা করে সময় দিতে হয়, এটা আমরা বুঝি। কিন্তু এর অর্থ এই নয় যে এর জন্য প্রহার করতে হবে। আমরা ইতোমধ্যে খবর পেয়েছি যে সেই শিক্ষককে ধরা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করা হবে। ৭ বছরের একটি ছোট্ট ছেলে, তার শারীরিক গঠন কেমন, তার শরীরে কতটুকু মাংস আছে, আর তার মানসিক অবস্থা কী, সেগুলো বোঝা উচিত। খেলাধুলা করার বয়স। এই বয়সে তারা দুষ্টামি করবে, কথা মানবে না, নিয়মের মধ্যে থাকবে না, এগুলো কিন্তু স্বাভাবিক। তাহলে খেলাধুলার মাঝেই কিভাবে তাদের ব্রেইনে লেখাপড়াটি ঢুকিয়ে দেওয়া যায়, বিশেষ করে হেফজ করার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে তাদের ব্রেইনে ঢুকিয়ে দেওয়া যায়, সেই জন্য যথেষ্ট ধৈর্যের পরিচয় দিতে হবে। এই ধৈর্যটি ধরতে হবে শিক্ষককেই বা পিতামাতাকে, অভিভাবকদেরকে। কারণ সে তো ছোট, সে তো স্বভাবজাত প্রক্রিয়ার মধ্য দিয়ে বড় হবে। সে খেলাধুলা করতে চাইবে, সে একটু টিভি দেখতে চাইবে, সে একটু পরিবারের অন্য সদস্যদের সাথে আড্ডা দিতে চাইবে, সে একটু বেশি ঘুমাতে চাইবে, সে একটু কম্পিউটার গেম করতে চাইবে, বা মোবাইলে হয়তো ইউটিউব বা শর্টস বা রিলস দেখতে চাইবে। এগুলো খুবই স্বাভাবিক। কিন্তু এখান থেকে ফিরিয়ে এনে তাকে নিয়মের মধ্য দিয়ে তাকে পড়াটা চালিয়ে যাওয়া এবং হেফজের মতো কঠিন বিষয়টি তার ব্রেইনে সেভ করে দেয়া, এটার জন্য আমাদেরই বেশি পরিশ্রম করতে হবে। তাকে টেক কেয়ার করা, তাকে সময় দেয়া, তাকে বারবার অনুরোধ করা, তার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা, তার মানসিক অবস্থার দিকে খেয়াল রাখা, এই সব কিছু খেয়াল রেখে তাকে সাপোর্ট দিয়ে 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 তার কাছ থেকে হেফজের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সফলকাম হবার তাগাদা এবং তা উত্তীর্ণ হবার মতো অবস্থায় তাকে নিতে হবে। এটার জন্য সে যেমন বারবার পড়ে পড়ে মুখস্থ করবে, একইভাবে আমাদেরও তাকে সাপোর্ট করতে হবে। সেই সাপোর্ট না করে যদি তাকে মানসিকভাবে নির্যাতন করি, তুই পারিস না, তোকে দিয়ে হবে না, তুই শুধু খেলিস, তুই শুধু দুষ্টামি করিস, তুই শুধু কথা মানিস না, তাহলে তার মানসিক অবস্থা আরও খারাপ হবে। তুই পারবি না, তোকে দিয়ে হবে না, অন্যেরা পারলো, তোর ব্রেইন এত কাঁচা কেন, তোর বুদ্ধি বলতে কিছু নেই, তোর নসিব খারাপ, এই রকম নেগেটিভ কথা বলে বলে তাকে যদি শিক্ষা দেওয়া হয় হেফজের মতো কঠিন বিষয়টি নিয়ে, তাহলে সে কিছুতেই পারবে না। ফলে একটি শিশুকে লেখাপড়ার মাধ্যমে তার মানসিক বিকাশ এবং তার যে লেখাপড়াটি আত্মস্থ করা, সেই বিষয়টি যদি আমরা চাই, তাহলে সেটা আমাদেরকেই আগে শিখতে হবে যে তাকে কিভাবে আমরা সাপোর্ট দেব, কিভাবে তাকে আমরা শেখাবো, কোন পদ্ধতিতে শেখাবো, কোন সিস্টেম মেনটেন করে শেখাবো। সেই সাপোর্টটা আমাদেরকে দিতে হবে,
সে পড়বে তখন। আর শিক্ষক এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে যখন হেফজ শেখে ছাত্রছাত্রীরা, তখন কিন্তু আবাসিক যে মাদ্রাসাগুলো আছে সেখানে থাকতে হয় এবং সারা দিনমান তারা কিন্তু সেখানে শিডিউল মোতাবেক খাওয়া, গোসল, পড়তে বসা, প্র্যাকটিস করা, বারবার পড়া এবং পড়া দেয়া টিচারের কাছে শোনানো, এগুলো কিন্তু চলতে থাকে। তাহলে এটার জন্য তার শরীর কেমন আছে, মন কেমন আছে, এই বিষয়গুলোতে খেয়াল করতে হবে। আমি একটা স্টেটাস লিখেছি আমার সোশ্যাল মিডিয়ায়, সেখানে আমি আমার উদ্বেগের কথা তুলে ধরেছি যে মেরে, প্রহার করে, শারীরিকভাবে নির্যাতন করে বা মানসিক নির্যাতন করে কখনোই শিক্ষার্থীদের কাছ থেকে লেখাপড়া আদায় করে নেওয়া যায় না। আমরা দেখি সেই স্টেটাসটি। এই স্টেটাসটি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আপনারা এই যে ছবিটি দেখছেন, এই যে লোকটি, এই হচ্ছে শিক্ষক, যিনি বেত্রাঘাত করতে করতে ওই 7 বছরের শিশুটির পেছনটায়, অর্থাৎ পুরো পিঠ থেকে নিতম্ব পর্যন্ত, তারপর 2 হাতের পেছনটা পর্যন্ত রক্তে যেন রঞ্জিত হয়ে গেছে এমন অবস্থা করেছে। এবং তার ওই বাচ্চার অভিভাবকগণ দেখে অজ্ঞান হয়ে গেছেন। বিশেষ করে বাচ্চার বাবা সাথে সাথে ওই 7 বছর বয়সী শিক্ষার্থীর পেছনে এই অবস্থা দেখে, এটা দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন এবং তিনি বিচার চেয়েছেন, কঠিন বিচার। এই শিক্ষক সেই কাজ করেছে। হয়তো এই শিক্ষকও তিনি যখন আরবি শিখেছেন বা হেফজ করেছেন, তখন হয়তো তিনিও এইভাবে ওস্তাদদের কাছ থেকে মার খেয়েছেন। কিন্তু তিনি খেলেও তিনি যে আবার শিক্ষার্থীদের মারবেন, এমন তো কোনো কথা হতে পারে না। আর শিশুদেরকে কীভাবে মানুষ করতে হয়, শিক্ষার্থীকে কিভাবে লেখাপড়া শেখাতে হয়, সেটা তো একটা পদ্ধতিগত ব্যাপার আছে, চাপিয়ে দেবার বিষয় তো নয়। আমরা স্টেটাসটি পড়ি, তাহলে অনেক কিছু এখান থেকে জানতে পারব। 7 বছরের ছোট্ট শিশুকে যেভাবে প্রহার করে রক্তাক্ত করা হয়েছে, এটা শিক্ষক হিসেবে ছাত্রকে শাসন করা নয়, এটা অ্যাটেম্পট টু মার্ডার এবং আক্রোশমূলক নির্যাতন। মাদ্রাসাগুলোতে হেফজ শেখানোর নামে এগুলো বরদাস্ত করব না। বেয়াদবি, দুষ্টামি, কথা না মানা, পড়া মুখস্থ না পারা ইত্যাদির জন্য নামমাত্র বেত বা লাঠি কাছে রাখা যেতে পারে, সামান্য ভয়ও দেখানো যেতে পারে, কিন্তু কোনোভাবেই আওয়ামী লীগের লগি বৈঠার নির্যাতনের মতো করে পেটানো যাবে না। এটা বর্বরতা। যারা এভাবে মাদ্রাসা থেকে হেফজ পড়া শেষ করেছেন এবং নিজেরা শিক্ষক হয়ে পড়াচ্ছেন, তারা প্রতিবাদ করেননি কেন সেটা তাদের ব্যাপার। আমরা প্রতিবাদ করছি। কোনো ক্রমেই শারীরিক আঘাত ও মানসিক নির্যাতন করে হেফজ কেন, কোনো পড়ালেখা কার্যক্রম চলতে পারে না। বোঝাবেন, বারবার বোঝাবেন, অনুরোধ করবেন, কৌশল অ্যাপ্লাই করবেন, সিস্টেম ডেভেলপড করবেন, হালকা ভয় দেখাবেন, প্রয়োজনে ছাত্রছাত্রীর বাবা মার সহায়তা নেবেন, পারলে উচ্চতর প্রশিক্ষণ নিজেরা নেবেন, কিভাবে অমন বয়সী শিক্ষার্থীদেরকে সঠিকভাবে পদ্ধতিগত উপায়ে শিক্ষা প্রদান করবেন ও সফল হবেন। তাও কোনো প্রকারে তাদের গায়ে হাত তুলে বা নির্যাতন করে পড়ালেখা করানো যাবে না। লাল বৃত্ত চিহ্নিত এই নির্যাতনকারী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই যে আপনারা দেখছেন, মনে পড়ে সেই হাই স্কুল জীবনের কথা। এক শিক্ষক, তিনি যেভাবে ছাত্রদের পেটাতেন বেত দিয়ে এক ক্লাসমেটের ক্ষেত্রে, তা যেন এখনও আমার ব্রেইনে সেভ হয়ে আছে। ঘুরিয়ে ঘুরিয়ে তিনি মারতেন। আজ সেই ছাত্রটি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে, মেট্রিক পর্যন্ত শেষ করতে পারেনি। তাহলে এত মেরে কী লাভ হলো? অথচ তাকে আদর করে বুঝিয়ে কৌশলে যদি পড়ানোর ব্যবস্থা করা হতো, তাহলে হয়তো সে আজ জাতীয় পর্যায়ে অবদান রাখতে হতে পারত আমাদের মতোই বিখ্যাত একজন শিক্ষক, ডাক্তার, আইনজীবী, ব্যবসায়ী, আরও কত কী। পিটিয়ে কখনো মানুষ বানানো যায় না। আদর দিন, মায়া করুন, বারবার বোঝান, ধৈর্য ধরে লেগে থাকুন, দেখবেন সফল হবেন। তাহলে বোঝাই গেল যে মেরে নির্যাতন করে মানসিকভাবে তাকে শেষ করে দিয়ে কখনো
আমরা তার কাছ থেকে কিছু আদায় করতে পারবো না। আমাদের মানবিক হতে হবে এবং প্রত্যেকটি লার্নিংয়ের ক্ষেত্রেই একটা সিস্টেম আছে, নিয়ম আছে। সেই পদ্ধতি, সিস্টেম, নিয়ম যদি আমরা মানি, তাহলে সেই লার্নিংয়ের ফলে একটা ফলাফল, মানে হেফজ শিখছে তারা, সুতরাং কোরআন তারা আত্মস্থ করতে পারবে এবং অনর্গল মুখস্থ না দেখে সেই কোরআন তারা পড়তে পারবে বা কোরআনের যে তেলাওয়াত তারা করতে পারবে। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন।